যখনই একজন হিন্দু ব্যক্তি মুসলিম রূপে পবিত্র কাবা শরীফে প্রবেশ করল, তখন তার সঙ্গে এমন কিছু হয়ে গেল যেটি জেনে আপনি আশ্চর্য হবেন এবং অবাক হয়ে বলবেন, হায় আল্লাহ, একজন হিন্দুর সঙ্গে এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, একজন অমুসলিম ব্যক্তি পবিত্র কাবা শরীফে প্রবেশ করার পর তার সঙ্গে কি এমন হয়েছিল, এর বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, ভারতের কেরালায় রমেশ নামের একজন হিন্দু ব্যক্তি সৌদিতে কর্মরত ছিল। অমুসলিম হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে মুসলিমদের সংস্পর্শে থাকার ফলে ইসলাম ধর্মের রীতিনীতি তার পছন্দ হতে শুরু করল এবং ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রতি অনেকটাই আকৃষ্ট হয়ে পড়ল এবং কোরআনের বাণী, রাসূলের হাদিস পড়ে অনেকটাই মুগ্ধ হয়ে মনে মনে মুসলিম হয়ে যায় এবং ইন্ডিয়ায় ফিরে এসে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে নিজের নাম রমশের পরিবর্তে মোজাম্মেল রেখে দেন। ইসলাম ধর্মের পবিত্র স্তম্ভ পাঁচ ওয়াক্ত নামাজ সে নিয়মিত আদায় করতে থাকে। এভাবে দীর্ঘদিন চলার পর একদিন তার মনে পবিত্র কাবা শরীফে হজ করার ভাবনা উদ্ভূত হয় এবং সংকল্প অনুযায়ী ভিসা ও পাসপোর্ট তৈরি করে হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করে। প্রিয় দর্শক, রমেশ মুসলিম হওয়ার পর থেকে কাবা শরীফের পাশে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তার ইচ্ছা হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে সে কাবা চত্বরে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ, আমাকে আপনি আপনার কাছে তুলে নিন। এ কথা বলে সে হাতিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে লাগলো এবং আল্লাহ তাআলার কাছে তার প্রার্থনা কবুল হওয়ার ফলে সেজদা অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরবর্তীতে তাকে মক্কা শহরেই দাফন করা হয়। প্রিয় দর্শক, রমেশ মনে মনে বুঝে গিয়েছিল যে এই পৃথিবীর বুকে একমাত্র ইসলামই হলো শাশ্বত, চিরন্তন এবং সত্যিকারের ধর্ম। তাই সে মনে মনে মুসলিম অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছিল। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। প্রিয় দর্শক, পরিশেষে একটা কথাই বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন।